নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একদম টক ঝাল মিষ্টি তেতো একখানা ডাল, যেটা গরমকালের জন্য ভীষণ হেলদি এবং ইজি আর টেস্টি রেসিপি। তো এই ডালটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ মটর ডাল। তোমরা মটর ডালের পরিবর্তে এখানে মুসুর ডালও ব্যবহার করতে পারো। আর সবজির মধ্যে গরমে যে সমস্ত সবজি সেগুলো সব নিয়েছি, যার মধ্যে এঁচোড়, উচ্ছে, কাঁচা আম, লাল আলু এবং সজনে ডাঁটা আছে, টমেটো, আদা ও কাঁচা লঙ্কা। ভীষণ ইজি আর ভীষণ হেলদি এই রেসিপি। এই ডাল যদি তুমি করো তোমার আর অন্য কিছুই লাগবে না। এই ডালের স্বাদ তোমাকে মাছ মাংসের স্বাদও ভুলিয়ে দেবে। এই ডাল যে কোনো অনুষ্ঠানে এবং রুটি, পরোটা, ভাতের সাথে অনবদ্য। তো বন্ধুরা, এই গরমে এই রকম একটা হেলদি এবং টেস্টি ডাল অবশ্যই মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। অসাধারণ এই টেস্ট তোমার মুখের স্বাদকে দেবে পাল্টিয়ে। তো আমি মটর ডালটা প্রথমে প্রেশার কুকারে নিয়ে নিলাম, দেখলে ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি। দিলাম নুন, পরিমাণ মতন হলুদ আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা। বন্ধুরা, আস্তে আস্তে সব স্টেপগুলো দেখো, তাহলে বুঝতে পারবে এই ডালটা কেন এত টেস্টি। তো সবার প্রথমে আমি উচ্ছেটাকে হালকা করে ভেজে নেব। আর এর মাঝখানেই তোমরা দেখে নিয়েছো সিটি পড়ে গেছে এবং ডালটা আমার সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ডাল কাটা দিয়ে ডালটাকে একদম গলিয়ে দেব না, তাতে কিন্তু ডালের স্বাদটা খুব অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিচ্ছি প্রেশার কুকারে এঁচোড়, সজনে ডাঁটা, আম এবং মিষ্টি আলু। এই রেসিপি বানাতে যেহেতু সবজিগুলোর কোনো ভাজাভাজির ব্যাপার নেই, তাই তেলের পরিমাণটাও বুঝতে পারছো অনেকটাই কম লাগবে। আর দিয়ে দিলাম যে একখানা টমেটো, সেই টমেটোটা। আর আদা লঙ্কাটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আর জল দিয়ে একটা সিটি ফেললেও ফেলতে পারো, আর আমি একটা সিটি ফেলছি না, কারণ এতে ওভার কুকড হয়ে যাবে। আর আমার সবজিগুলো সেদ্ধ হতে হতে এদিকে কিন্তু উচ্ছেগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো উচ্ছেগুলোকে তুলে নিলাম, আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমি ডালের সাথে মিশিয়ে দেব। আর দেখো, সবজিগুলো কিন্তু বেশ পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, যেটাকে বলা হয় পারফেক্ট কুক। তো চলো বন্ধুরা, আমি দেখে নিলাম একটা চামচের মাধ্যমে যে এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যেহেতু এগুলো সবই নরম সবজি, তাই প্রেশার কুকারে সেদ্ধ একটা সিটি না ফেললেও চলবে। আমি সবজির মধ্যে যেহেতু জল আছে, সবজি সেদ্ধর পুরো জল, এবং সেই জল সমেত আমি ডালের মধ্যে সবটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, যে তুমি আর ভাতের সাথে কোনো কিছুই চাইবে না। এবং বাড়ির লোকেরা কিন্তু এই রেসিপি একবার করে খাওয়ালে বারবার খেতে চাইবে। উচ্ছে ভাজাটাও আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে 2 চামচের মতন সর্ষের তেল দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ঘি। এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতন শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। তোমরা যদি ঘিটা মনে করো যে স্কিপ করবে, তাহলে ঘিটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ হিং, আর যে আদা লঙ্কা বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো সব মশলাটা আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কেন এত খেতে টেস্টি হয় তোমরা আশা করি এবার বুঝতেই পারছো। ডালের সাথে সাথে আমার মনে হয় এটাকে একটা তরকারি রেসিপিও বলা যায়। তো আমার সেদ্ধ করা সমস্ত ডালটা এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফোটার অপেক্ষা অবধি আমি অপেক্ষা করব। এর যা গন্ধ বেরিয়েছে, যেটাতে আম, সজনে ডাঁটা, এঁচোড় এবং উচ্ছে, তাতে এক্ষুনি আবার মনে হচ্ছে আরেকবার তৈরি করে ফেলি। আর দেখো বন্ধুরা, এখানে পরিমাণ মতন দিলাম আমি একটু মিষ্টি, যেহেতু নিরামিষ ভেজ ডাল, তো মিষ্টিটা একটু লাগে। দিলাম কাঁচা লঙ্কা, আর সবার শেষে এটা যে দিলাম ভাজা মশলা। কাঠখোলাতে
একটু জিরে, 5 ফোড়ন, তার সাথে একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা উলিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর সেই মশলাটাই সবার শেষে এখানে দিয়ে দিলাম। যে মশলাটা দিলে এই ডালের স্বাদ আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপি একবার তোমরা বাড়ির লোকদের খাইয়ে দেখো, তারা কিন্তু বারবার এই রেসিপিটি খেতে চাইবে। আর রেসিপির যেটা সবথেকে বড় গুণ, সেটা হচ্ছে প্রচুর হেলদি এই রেসিপিটা, যাতে কোনো তেলের ভাজাভাজির ব্যাপার নেই, যে কারণে এই রেসিপিটা আরও হেলদি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, একদম রেডি হয়ে গেল একটা হেলদি, টেস্টি আর ইজি রেসিপি। যে রেসিপিটা একদম ভেজ, এতে পেঁয়াজ রসুন কোনো কিছু নেই। তো যারা ভেজ খাও তাদের জন্য তো অনবদ্য একটা রেসিপি। তো বন্ধুরা, একদিন করে খেয়ে দেখো।